পশ্চিমবঙ্গের একটা কেন্দ্র বজবজ। এখানকার রাজনৈতিক সমীকরণটা আসলে কি বলছে? দেখুন, প্রত্যেকটা নির্বাচন তো শুধু কে হারল বা কে জিতল তার হিসেব নয়। এটা আসলে মানুষের আশা, মানুষের আকাঙ্ক্ষার একটা আয়না। চলুন, আজ আমরা কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে শুধু ডেটা আর তথ্যের উপর ভর করে বজবজের আসল ছবিটা বোঝার চেষ্টা করি। তো আমাদের এই বিশ্লেষণটা কয়েকটা ধাপে এগোবে। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব সেখানকার সাধারণ মানুষের কথা, তাদের জীবন জীবিকা কেমন। তারপর দেখব নির্বাচনের সংখ্যাগুলো আমাদের কি ইশারা দিচ্ছে। এরপরে আমরা গভীরে গিয়ে মূল সংঘাতটা ধরব, একটা পরিবর্তনের রূপরেখা নিয়ে আলোচনা করব, আর সবশেষে পুরো সমীকরণটা এক জায়গায় নিয়ে আসব। চলুন তাহলে শুরু করা যাক। আর যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ শুরু করতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়। বজবজের নারীর স্পন্দনটা ঠিক কোথায় সেটা আগে জানা দরকার। বজবজ কেন্দ্রটা দক্ষিণ ২৪ পরগনা জেলায়, মানে দক্ষিণবঙ্গের উর্বর সমভূমিতে। এখানকার মানুষের জীবনটা কিন্তু নদী আর মাটির সাথেই বাঁধা। একসময় এখানকার অর্থনীতি চলত কৃষি আর ছোটখাটো শিল্পের ওপর ভর করে, কিন্তু এখন সেই চাকাটা যেন আর আগের মতো ঘুরছে না। অনেক কিছুই বদলে গেছে, যার একটা গভীর ছাপ পড়েছে এখানকার মানুষের দৈনন্দিন জীবনে। আচ্ছা, এখানকার জনবিন্যাসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রায় ৬০ থেকে ৭০% হলেন হিন্দু ভোটার, যাদের মধ্যে মাহিষ্য, মতুয়া আর অন্যান্য ওবিসি সম্প্রদায়ের মানুষই বেশি। অন্যদিকে ৩০ থেকে ৪০% মুসলিম ভোটারও আছেন, আর তার সাথে প্রায় ১০% তফসিলি জাতিভুক্ত মানুষ। এই যে বিভিন্ন সম্প্রদায়ের সহাবস্থান, এই সামাজিক বুননটাই কিন্তু বজবজের রাজনীতিকে এত জটিল আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু এই বৈচিত্র্যের আড়ালেই কিন্তু একটা চাপা অসন্তোষ তৈরি হচ্ছে। একদিকে দেখুন, একের পর এক কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, কৃষকরা তাদের ফসলের ঠিকঠাক দাম পাচ্ছেন না, মানে জীবিকা নিয়ে একটা বড়সড় সংকট। আবার অন্যদিকে ভাঙাচোরা রাস্তাঘাট, দুর্বল নদীবাঁধ, যার জন্য প্রতি বছর বর্ষাকালে মানুষকে ভুগতে হয়। মানুষের ধৈর্যের বাঁধ কিন্তু এবার ভাঙছে, আর এই ছোট ছোট ক্ষোভগুলোই একজোট হয়ে একটা বড় রাজনৈতিক বদলের দিকে ইশারা করে। এবার চলুন একটু তথ্যের গভীরে যাই, কারণ মুখের কথার থেকে সংখ্যা অনেক সময় আরও স্পষ্ট গল্প বলে। বজবজের ভোটের পরিসংখ্যান আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সংকেত দিচ্ছে। প্রথম যে সিগন্যালটা আমাদের চোখে পড়ছে সেটা হলো ভোটারদের অংশগ্রহণ। ভাবুন একবার, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল প্রায় ৭৪%, আর ২০২১-এ সেই সংখ্যাটা লাফিয়ে পৌঁছে গেছে প্রায় ৯০%। এই বিপুল বৃদ্ধি কিন্তু রাজনৈতিক উদাসীনতার লক্ষণ নয়, বরং এটা পরিষ্কার করে দিচ্ছে যে মানুষ পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের জন্য তারা খুব সক্রিয়ভাবে অংশ নিতে তৈরি। দ্বিতীয় সংকেতটা আরও মারাত্মক। এটাকে একটা রাজনৈতিক ভূমিকম্প বলা যেতে পারে। বজবজের যে পুরনো ত্রিমুখী লড়াইয়ের ছবি আমরা দেখতাম, সেই ছবিটা এখন আর নেই। খেলার মাঠটাই পুরো বদলে গেছে। এই টেবিলটা দেখুন, তাহলেই ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ২০১৬-তে কংগ্রেসের ভোট ছিল ৪০%-এর বেশি। ২০২১-এ সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ৫%। মানে কংগ্রেসের ভোট ব্যাংকটা প্রায় উধাও হয়ে গেছে। আর সেই ভোটটা ভাগাভাগি হয়ে সোজা চলে গেছে টিএমসি আর বিজেপির দিকে। ফলে টিএমসির ভোট ৪৪ থেকে বেড়ে হয়েছে ৫৬%, আর বিজেপির ভোট প্রায় ১১% থেকে এক লাফে ৩৬%। মানে লড়াইটা এখন আর তিন কোণার নেই, একেবারে সামনাসামনি দুটো শক্তির মধ্যে। আর এখানে আমাদের সাংবিধানিক মূল্যবোধের একটা কথা মনে রাখা দরকার। মানুষ যখন এত বিপুল সংখ্যায় ভোট দেয়, তখন তারা আসলে ইনফর্মড পাবলিক স্পিচ, অর্থাৎ জেনে বুঝে নিজেদের মত প্রকাশ করার অধিকারটাকেই প্রতিষ্ঠা করে। কিন্তু প্রশ্ন হল, এই যে এত রাজনৈতিক উত্তেজনা, এই যে মেরুকরণ, এর পেছনের মূল কারণটা কি? কোন সেই অন্তর্নিহিত দ্বন্দ্ব যা ভোটারদের এতটা সক্রিয় করে তুলেছে? তথ্যের কি ঘটেছে তা তো আমরা দেখলাম। এবার কেন ঘটছে সেদিকে যাওয়া যাক। আর এখানেই আমরা বজবজের রাজনীতির একেবারে কেন্দ্রে পৌঁছে যাচ্ছি। এখানকার মূল সংঘাতটা হলো দুটো জিনিসের মধ্যে। একদিকে সরকারি সুযোগ সুবিধা বা ওয়েলফেয়ার, আর অন্যদিকে বিশ্বাস বা ট্রাস্ট। এই কল্যাণ আর আস্থার লড়াইটাই বজবজের রাজনৈতিক সমীকরণের মূল ভিত্তি। শাসনের দুটো দিক এখানে খুব স্পষ্ট।
একদিকে একটা শক্তিশালী পৃষ্ঠপোষকতা সিস্টেম কাজ করছে, যেমন ধরুন প্রায় ৭৬,০০০ প্রবীণ নাগরিক মাসে মাসে পেনশন পান, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু মুদ্রার আরেকটা পিঠও আছে, আর সেটা হলো গভীর আস্থার সংকট। জবরদস্তির অভিযোগ, রাজ্য জুড়ে বড় বড় দুর্নীতি আর চোখের সামনে ভেঙে পড়া পরিকাঠামো, এই সব মিলিয়ে মানুষের বিশ্বাসে একটা বড় চির ধরেছে। ভোটাররা উভয় সংকটে, একদিকে তারা সুবিধা পাচ্ছেন, কিন্তু অন্যদিকে শাসন ব্যবস্থার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলছেন। এখন প্রশ্ন হল, শেষ পর্যন্ত কোনটার পাল্লা ভারী হবে? এই আস্থার অভাবটা কিন্তু এমনি এমনি তৈরি হয়নি। এর পেছনে কয়েকটা নির্দিষ্ট কারণ আছে। যেমন, একটা ঠান্ডা সন্ত্রাস বা জবরদস্তির অভিযোগ মানুষের মনে ভয় তৈরি করেছে। ভোটের পরে হওয়া হিংসার স্মৃতি অনেকের মনে এখনও টাটকা। রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতি এখানকার শিক্ষিত তরুণদের হতাশ করেছে। স্থানীয় নির্বাচনে কাটমানি নিয়ে যে ক্ষোভ, সেটাও আমরা দেখেছি। আর তার সাথে ৫০ কোটি টাকার রাস্তা সারানোর মতো প্রতিশ্রুতি যা পূরণ হয়নি, এই সব মিলেই কিন্তু বিশ্বাসটা ভেঙেছে। এই পুরো পরিস্থিতিটাকে অনেকেই ডায়মন্ড হারবার মডেল বলে থাকেন। এর মূল কৌশলটা হল বিপুল পরিমাণে সরকারি সুযোগ সুবিধা আর পৃষ্ঠপোষকতার মাধ্যমে মানুষের সমর্থন ধরে রাখা। এটা নিঃসন্দেহে শাসক দলের জন্য একটা বড় শক্তি, কিন্তু এই মডেলের মধ্যেই লুকিয়ে আছে আস্থার অভাবের আসল বীজটা। তাহলে এই পরিস্থিতি থেকে বেরোনোর রাস্তা কি? জনগণের সাথে যে সম্পর্কটা ভেঙে গেছে, সেটাকে আবার জোড়া লাগানোর জন্য কি করা যেতে পারে? এখানে আমরা তথ্যের ভিত্তিতে একটা সম্ভাব্য রূপরেখা বা বলতে পারেন ৫টা স্তম্ভের কথা আলোচনা করব। প্রথম স্তম্ভ, চাকরি। শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, সত্যিকারের কর্মসংস্থান, যেমন প্রস্তাবিত এগ্রি প্রসেসিং পার্ক। দ্বিতীয়, পরিকাঠামো। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা, যেমন একটা নতুন হাইওয়ে ওভারপাস। তৃতীয়, স্বচ্ছ কল্যাণ। কোনোরকম দুর্নীতি ছাড়া কেন্দ্রীয় বা রাজ্যের প্রকল্পগুলোর সুবিধা ১০০% মানুষের কাছে পৌঁছে দেওয়া। চতুর্থ, অভিযোগ নিষ্পত্তি। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মানুষের সমস্যার সমাধান করার গ্যারান্টি দেওয়া। আর এই ৪টে স্তম্ভ যদি ঠিকঠাকভাবে দাঁড় করানো যায়, তবে পঞ্চম স্তম্ভটা নিজে থেকেই তৈরি হবে, আর সেটা হলো বিশ্বাস। এটা কিন্তু শুধু কথার কথা নয়। একটা উদাহরণ দিই, ফলতা স্পেশাল ইকোনমিক জোনে যে অ্যাগ্রি প্রসেসিং পার্কটার কথা বলা হচ্ছে, সেটা ঠিকভাবে তৈরি হলে প্রায় ১০,০০০ মানুষের নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ১০,০০০ পরিবারের জীবনে একটা বড় পরিবর্তনের সম্ভাবনা। এই ধরনের বাস্তবসম্মত পদক্ষেপই কিন্তু পারে মানুষের হারানো বিশ্বাস ফিরিয়ে আনতে। আর এখানেই তথ্যের গোপনীয়তা এবং সম্মতির গুরুত্ব চলে আসে। ভারতের ডিপিডিপি আইন অনুযায়ী মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রেখে স্বচ্ছতার সাথে কাজ করলেই তাদের মর্যাদা রক্ষা করা সম্ভব। সব শেষে আমরা এই পুরো আলোচনার সারমর্মে চলে এসেছি। বজবজের তথ্য আমাদের জন্য একটা সতর্ক বার্তাও দিচ্ছে, আবার একটা ভবিষ্যতের পথও দেখাচ্ছে। সমীকরণটা খুব সহজ, কিন্তু অত্যন্ত শক্তিশালী। একদিকে ভোটারদের বিপুল উৎসাহ, আর অন্যদিকে তাদের মনের গভীরে জমে থাকা ক্ষোভ। এই দুটো জিনিস যখন একসাথে মেশে, তখন তা পরিবর্তনের এক অপ্রতিরোধ্য শক্তি তৈরি করে। কোনো রাজনৈতিক দল যদি এই সমীকরণটাকে হালকাভাবে নেয় বা উপেক্ষা করে, তাহলে সেটা একটা বিরাট বড় ভুল হবে। মানুষের এই নীরব শক্তিকে অবহেলা করাটা বুদ্ধিমানের কাজ নয়। তাই বজবজের মানুষের জন্য শেষ প্রশ্ন এটাই, তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে? একদিকে রয়েছে সরকারি প্রকল্পের সুরক্ষা, আর অন্যদিকে রয়েছে দায়বদ্ধ এবং বিশ্বাসযোগ্য একটা শাসনের দাবি। এই দুটোর মধ্যে কোনটা শেষ পর্যন্ত তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তার উত্তর সময় দেবে। If you want to become a people-centric leader and uplift your constituency, get in touch with blueprintstrategies.ai at mgkar@blueprintstrategies.ai or call 8042041602.